السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আজকের সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুন্দরতম পরিবেশে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আল্লাহ পাকের পাক বাইতুল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মুনি মহান স্রষ্টার দরবারে সিজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, মহব্বত উজাড় করে মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, কুল কায়নাতের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে অতঃপর তার চলার
জন্য রাস্তা ঠিক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য একটি শাশ্বত বিধান দিয়েছেন, যে বিধানের নাম হচ্ছে ইসলাম। যে বিধানের নাম কি? ইসলাম। এবং এই বিধানটি হচ্ছে এই মতবাদ, এই ইজম, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই বিধানের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামের দাওয়াত, আদ-দাওয়াতুদ-দীন, আদ-দাওয়াতুল ইসলামিয়াহ, আল্লাহ পাকের এই জীবন বিধানের তথা আল্লাহ পাকের তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল সৃষ্টি করেছেন। ইসলামের দাওয়াত এটা এত গুরুত্বপূর্ণ, একটি সমাজকে, একটি দেশকে সংস্কার করার জন্য, অপরাধ মুক্ত করার জন্য, জাহেলিয়তের অমানিসা ঘোর অন্ধকার থেকে মুক্তি লাভ করার জন্য ইসলামী দাওয়াতের কোনো বিকল্প নাই। এই দাওয়াতে দিন, ইসলামী দাওয়াতের গুরুত্ব এত বেশি, আল্লাহ নিজেই এই দাওয়াতের ভূমিকা পালন করেছেন। আল্লাহু আকবার বলেন। এবং এটার সূচনা হয়েছে জান্নাত থেকে। দাওয়াতে দ্বীনের দুটি অংশ, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। আল্লাহ জান্নাতের ভিতরে এই দাওয়াতের সূচনা করেছেন। আপনারা জানেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাতে বসবাসের সুযোগ লাভ করলেন, তখন আল্লাহ পাক তাকে এই দাওয়াতটা দিয়েছেন। একটি আদেশ করেছেন, আরেকটি নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে বসবাস করো, অতঃপর তোমাদের যা ইচ্ছা তা তোমরা স্বাচ্ছন্দ্য চিত্তে ভক্ষণ করো। এটা হচ্ছে আদেশ। সাথে সাথে আরেকটি নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী হয় না। এই গাছের নিকটবর্তী যদি হও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের, অত্যাচারীদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দাওয়াতটা দিয়েছেন কে? কোথায়? দুনিয়ায় নাকি জান্নাতে? তাহলে দাওয়াতে দিন, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এটা জান্নাত থেকে সূচনা হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। সমস্ত নবী রাসূলরা এই দাওয়াতে দিন 100 বার তারা দায়িত্ব পালন করেছেন। কেউ সফল হয়েছেন, কেউ বিফল হয়েছেন। তারা 2 ভাগে দাওয়াত দিয়েছেন। এই আয়াতটা আপনাদেরকে বারবার শোনাইছি। কোরআনের আয়াত, কোরআনের আলোচনা যত শুনি তত লাভ নাকি ক্ষতি? ঈমান কি তাজা হয় নাকি ঈমান নিস্তেজ হয়? আল্লাহ আমাদেরকে পাকা পোক্ত ঈমানি জজবা, ঈমানি স্পিরিট দান করেন। সূরাতুন নাহলের 36 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা 2 ভাগে দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবীরা, যত নবী এসেছেন সবাই দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর। গোলামি কার? আল্লাহর গোলামি।
আল্লাহর দাসত্ব যদি করা হয় অফিস আদালতে, কল কারখানায়, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন, ঘরে বাইরে সব জায়গায় যদি আল্লাহর গোলামি করা হয়, তাহলে মানুষ মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন লাভ করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর গোলামি যদি করা হয় তাহলে সুদ থাকে না, দুর্নীতি থাকে না, জুলুম শোষণ থাকে না, মানুষ মানুষের উপরে কোনো অত্যাচার করতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে সরে বলেন তো দেখে, আমরা কার গোলাম? তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গণ্য কারণা, তুমি আলিমুল গায়ব, তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আমরা কার গোলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। এটার বাস্তবতা যদি আল্লাহ পাকের গোলামি ও দাসত্ব যদি আমাদের কোর্ট কাছারি, অফিস আদালত, গোটা বাংলাদেশে এর বাস্তবতা থাকতো, আজকে দেশ জুলুম শোষণ মুক্ত হয়ে একটি স্বাধীন দেশে স্থায়ীভাবে ইসলামী রাষ্ট্রে পরিণত হতো। গোলামি করতে হবে কার? সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন গোলামি করো আল্লাহর, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে ওই শক্তি, যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, মানুষের উপরে প্রেসার ক্রিয়েট করে আল্লাহর গোলামি না করার জন্য, ইসলাম না মানার জন্য। শুধু তাই নয়, ইসলাম যারা মানে, ইসলাম যারা ফলো করে, আল্লাহর দিন যারা মানে, এই তাগুতের অনুসারীরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তখন তারা মানুষকে এই পথে বাধা সৃষ্টি করার জন্য গুম করে, হত্যা করে, তাদেরকে বন্দী করে, মিথ্যা মামলা দেয়, জুলুম শোষণ করে, হত্যা করে। কথা ঠিক না বেঠিক? ভাই ও বন্ধুগণ, সমস্ত নবী রাসূলরা আহ্বান জানিয়েছেন তাগুতকে বর্জন করো, আর না হয় আল্লাহর গোলামি কবুল হবে না। কিছু তাগুতকে মানলাম, কিছু আল্লাহ পাকের গোলামি করলাম, তাহলে সেই ব্যক্তি কি মুসলমান? জোরে বলেন, সে ব্যক্তি মুসলিম হতে পারবে? পারবে না। তাগুতকে সম্পূর্ণ, তাগুতের অনুসরণ, অনুকরণ, তাগুতের সহযোগিতা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, আর না হয় মুসলিম দাবি করা কোনো সুযোগ নাই। হযরতে নূহ আলাইহিস সালাম ইসলামী দাওয়াত ৯৫০ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৫৯ নম্বর আয়াতে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮০ জন ঈমানদার বানাতে পেরেছিলেন। তার জাতির লোকেরা তার দাওয়াত কবুল করে নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে অধিষ্ঠিত হয়ে আল্লাহর কাছে তিনি বদদোয়া করেছেন। সূরাতুন নূহের শেষের দিকের আয়াত, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কাফেরের গোষ্ঠী
এদেরকে জমিনে তুমি আর অবশিষ্ট রাখিও না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই কাফেরদের এই জালেমদের দিক যদি তুমি বাঁচিয়ে রাখো, তাহলে তারা তোমার বান্দাদেরকে গোমরাহ করবে এবং কাউকে রেহাই দিবে না। আর তারাই কাফের গোষ্ঠীরা কাফেরই পয়দা করবে, কাফের থেকে কাফের পয়দা হয়ে গোটা বিশ্বে কাফের দিয়ে ভর্তি হয়ে যাবে। সুতরাং কোন কাফেরকে তুমি জমিনে অবকাশ দিও না। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাওয়াতের সূচনা হয়েছে এই আহ্বানের মাধ্যমে। তিনি দাওয়াতের সূচনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন গারে হেরায় তিনি আল্লাহর জন্য তিনি ধ্যান করতেন, ওহীর অপেক্ষা করতেন। 40 বছর যখন পুরা হয়ে গেল, আল্লাহর নবী ওহী যখন পাইলেন, জিবরিল আসলেন, ওহী দিলেন। ওহী পাওয়ার পর, ওহী এত ভারী জিনিস, এত কঠিন জিনিস, আমার নবীজি ওহীর বারে তত্তর করে কাঁপতেছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজির গায়ে জ্বর উঠে গেল। নবীজি ঘরের দরজায় এসে ডাক দিলেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও। হযরতে মা খাদিজা নবীজিকে কম্বল দিয়ে জড়াইয়া শুয়ে দিলেন। নবীজি যখন একটু আশঙ্কা মুক্ত হলেন, নবীজি বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর নিজে ভয় করতেছি। বুখারীর হাদিস। হযরতে মা খাদিজা বললেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। কয়েকটা কথা বললেন মা খাদিজা। আল্লাহর কসম করে বলি, কোন দুষ্ট জিন, কোন শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়দের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্বদেরকে আপনি তাদের খাদ্য খাবারের যোগান দেন। ওয়া তুকরিউদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি হকের পথযাত্রী যারা হকের দাওয়াত দেয় তাদেরকে আপনি সেভ করেন, তাদেরকে আপনি প্রটোকল দেন, তাদেরকে আপনি সহযোগিতা করেন। সুতরাং আমি খাদিজা বলছি, আপনার কোনো ক্ষতি হবে না। এখনো যারা ইসলামের দাওয়াত দেয় দেখবেন, তারাই সবচেয়ে গরিব দুঃখী, দুঃখ তারাই বোঝে এবং গরিবের বিপদের টাইমে তাদেরকে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর যারা মানব সেবার নামে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়, তারা আসলে জনগণের বন্ধু নয়, তারা জনগণের টাকা পয়সা ব্যাংক লুট করে গোটা দেশকে তারা ত্রাসের রাজত্ব বানায়। ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, মা খাদিজা বললেন, চলেন আমার সাথে। তাওরাতের পণ্ডিত আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নফলের কাছে চলেন। তাওরাতের পণ্ডিত ওরাকা ইবনে নফল সমস্ত ঘটনাবলী শুনে বললেন, আপনি চিন্তিত হয়েন না, আপনার কাছে কোনো দুষ্ট জিন আসে নাই। আপনার কাছে যিনি এসেছেন ইনি হচ্ছেন আল্লাহ পাকের অথেন্টিক
জেনুইন মেসেঞ্জার, আল্লাহ পাকের বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এসেছিলেন মুসা আলাইহিস সালামের কাছে, তিনি এসেছেন আপনার কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শঙ্কামুক্ত হলেন। এবার নবীজির এই দাওয়াত, ইসলামের দাওয়াতের সূচনা শুরু করেছেন নিজের ঘর থেকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করুন। আল্লাহর নবী দাওয়াত দিলেন, খাদিজা আমি ওহী লাভ করেছি, আমি নবুয়ত লাভ করেছি, খাদিজা তুমি আমার উপর ঈমান আনো, আমাকে নবী বলে স্বীকার করে নাও। হযরতে খাদিজা বললেন, তিনি প্রশ্ন করলেন না, কোনো যুক্তি পেশ করলেন না, কোন রকম সময় নিলেন না। মা খাদিজা বললেন, আবুল কাসেম বিগত 15টি বছর পর্যন্ত আপনার ভিতরে যে আচরণ দেখেছি, চাল চলন দেখেছি, কথাবার্তা শুনেছি, আপনার সাথে আমার বিয়ে হয়েছে আপনার 25 বছরের সময়, আর আপনি ওহী পেয়েছেন 40 বছরের সময়। এই বিগত 15 বছর আপনার ভিতরে যে অ্যাক্টিভিটি, যে চাল চলন দেখেছি, আমার কোনো সন্দেহ নাই অবশ্যই আপনি আল্লাহর নবী। মা খাদিজা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একজন স্বামীর উপরে স্ত্রী এত সহজে বিশ্বাস করে না, ঈমান আনে না, কিন্তু আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন, মা খাদিজার সাথে সাথে ঈমান কবুল করলেন, ইসলাম কবুল করলেন। আপনি যত বড়ই সাধু সাজেন, যত বড়ই ওলি আলকা, আশেকে বান্দান, সিয়াহে দান্দান, পিয়ারে খানদান, সদরঘাটের কামান, গুলিস্তানের বিমান, এক শ্রেণী বেদাতি নামের আগে 14 হাত টাইটেল লাগায়, পোস্টারে যখন নাম লেখে মানুষের কয় আসল নাম কোনটা সেটা খুঁজে পাইতে তো দুশো। কথা কিনা বলেন? 14 হাত নামের আগে বিশ্লেষণ, টাইটেল। এই টাইটেলদারীরা সুবিধাভোগী লোক, এবং যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন সময় সুবিধা নেয়, নিজেদেরকে ইসলামের পক্ষের শক্তি হিসেবে পরিচয় দেয়, এবং প্রকৃতপক্ষে যারা ইসলামের সপক্ষের শক্তি, যারা জনগণের পরীক্ষিত বন্ধু, তাদেরকে ইসলামী দাওয়াতের কারণে তারা জঙ্গিবাদ, তারা মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, প্রতিক্রিয়াশীল, রক্ষণশীল এবং ধর্ম ব্যবসায়ী হিসেবে তারা আখ্যায়িত করে। কথা ঠিক কিনা? এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছে আসল ব্যবসায়ী। কথা ঠিক? ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য হাতে তসবি ব্যবহার করে, মাথায় পট্টি ব্যবহার করে, আবার সুযোগ পাইলে কপালে সিঁদুর লাগায়। কথা ঠিক কিনা? যারা সুবিধা যখন থাকে তখন নবীর সুন্নত দাড়ি রাখে, আর অসুবিধায় যখন পড়ে নবীর সুন্নতের উপরে তরবারি চালাইয়া দাড়ি শেষে দাড়ি ফেলে দিয়ে বাঁচার চেষ্টা করে। এরা নাম্বার 1 দেশের শত্রু, জনগণের শত্রু। এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা বলে? কি আপনাদের কি আরো ব্যাখ্যা করে ভালো লাগবে? কথা বোঝা যায়? আল্লাহ আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আমি কি কোনো অযৌক্তিক কথা বলছি? ইসলামের পক্ষে বলছি নাকি বিপক্ষে বলছি? দেশের পক্ষে না বিপক্ষে? সুতরাং যারা ইসলামের উপরে কড়ক হস্তক হয়, ইসলাম যারা প্রচার প্রসার করে, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তাদেরকে জঙ্গি বলে, অনতি বিলম্বে তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দেশ ইসলামের জন্য, এই দেশ কোরআনের জন্য, এই দেশ 18,000 মুসলমানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, তিতুমিরের দেশ, শাহ আমানতের দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের, গৌর গোবিন্দের অনুসারীদের কোনো জায়গা হবে না। কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদেরকে কে আপন কে পর তা চিনার তৌফিক দান করেন। ভাই ও বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম দাওয়াত শুরু করেছেন নিজের ঘর থেকে। কোত্থেকে শুরু করছেন? ঘর থেকে। মা খাদিজা ঈমান আনলেন। আসলে ঘর থেকে কেন দাওয়াত? দাওয়াতের সূচনা ঘর থেকেই করতে হবে। কারণ কি জানেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এরা যদি ইসলাম বিমুখ হয়, তাহলে আপনি নিজেও ঘরে ইসলাম মানতে পারবেন, আপনার জন্য দুঃসাধ্য হবে, আপনার জন্য সুকঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আপনার ঘরে যদি ইসলামের পরিবেশ না থাকে, আপনি ঘরে নামাজ পড়বেন, ঘরে কোরআন তেলাওয়াত করবেন, সেই সুযোগ আপনার থাকবে না। এই জন্য ইসলামী দাওয়াতের সূচনা ঘর থেকে। কোত্থেকে? ঘর থেকে। আল্লাহর নবী ওহী পাইলেন, মা খাদিজা প্রথম মুসলমান হলেন। নবীজি গোপনে গোপনে নামাজ পড়েন, মা খাদিজাও নামাজ পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই, তিনি তখন ছোট্ট ছিলেন, 8 থেকে 8.5 বছর বয়স হবে। হযরত আলী মা খাদিজাকে প্রশ্ন করলেন, মা খাদিজা, আপনারা কাকে সিজদা করেন, কার ইবাদত করেন, কিসের নামাজ পড়েন? মা খাদিজা বললেন, এটার নাম হচ্ছে দ্বীন, এটার নাম ইসলাম। আমাদের যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে আমরা সিজদা করি। হযরত আলী দেরি করলেন না, 8.5 বছর বয়সে হযরত আলী সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজের ঘর থেকে দাওয়াতের কার্যক্রম শুরু করলেন। 3 বছর কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি আর এখন গোপনে দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে কারিমা যখন নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও হাবিব, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে, প্রতিবেশীকে, আপনার আহলায়াল এদেরকে সতর্ক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর বুখারী হাদিসে এসেছে, নবীজি সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। আরোহণ করে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এটা একটি সাংকেতিক আওয়াজ। আরবের লোকেরা যখন কাউকে জড়ো করতে চাইতো, তখন তারা ইয়া সাবাহা বলে ডাক দিত। ফাস্তামাআত ইলাইহি কুরাইশুন, কুরাইশের সকলে তার কাছে জড়ো হলো। ফাকালু মা লাকা ইয়া মুহাম্মদ, তারা বলল, মুহাম্মদ, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেন আমাদেরকে জড়ো করলে? আল্লাহর নবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি, আজকে সকাল থেকে সন্ধ্যার ভিতরে একদল অশ্বারোহী তোমাদেরকে এই পাহাড়ের পাদদেশ থেকে আক্রমণ করার জন্য আসবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন তারা বলল, ছোট্টবেলা থেকে তোমাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, অবশ্যই বিশ্বাস করব। তখন নবীজি বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি অত্যাসন্ন একটি আযাব সম্পর্কে তথা কিয়ামত সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। তোমরা আমার সতর্কবার্তা শুনে নাও, আমাকে নবী হিসেবে মেনে নাও। দেখেন, যারা ইসলামের দাওয়াতে বাধা সৃষ্টি করে, তাদের ভিতরে একজন হচ্ছে আবুল আহাব। আবুল আহাব বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, রাওয়াহুল বুখারী। আবুল আহাব বলল, এই 7 সকালে এই কথা বলার জন্য আমাদেরকে এখানে জড়ো করছো, তোমার ধ্বংস হোক। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাআনজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এ আবুল আহাব, ইসলামী দাওয়াতের জন্য আমার নবী যে আওয়াজ তুলেছেন সাফা পাহাড়ের উপর থেকে, এই দাওয়াত পেয়ে তুমি আমার হাবিবকে পাথর মারতে উঠছো,
আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে বলছি, তোমার এই দুই হাত ধ্বংস হোক। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কথা বাস্তবে হয়েছে নাকি হয় নাই? আবু লাহাব ধ্বংস হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম নিশানা মুছে গেছে? জোরে বলেন, মুছে গেছে? মুছে যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনার প্রশংসার দুয়ারকে উন্মোচিত করে দেব, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, শতাব্দীর পর শতাব্দী, মহাশতাব্দীর পর মহাশতাব্দী আপনার নাম, ইসলামের নাম চলবে। আর আবু লাহাবের বাড়িতে সৌদি গভর্নমেন্ট জন্মের মতো টয়লেট বানাই দিচ্ছে। কথা ঠিক কিনা? এই কথা বিশ্বাস করেন যারা ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী দলের বিরুদ্ধে কাজ করবেন, 10 বছর পরে হোক, 1 যুগ পরে হোক, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কাজ করবে, আল্লাহ তারা জিরো যদি হয়, আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলতে যখন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তারা জিরো থাকলে আল্লাহ কি বানাবে? হিরো। আর ওয়ায়াদউ বিহি আখারিন, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারাই কাজ করবে, তাদেরকে আল্লাহ হিরো থাকলে আল্লাহ জিরো বানাইয়া ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করবেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। ফিরআউন শ্রেষ্ঠকে ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, মুছে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ভাই ও বন্ধুগণ, ফিরআউন মৃত্যুর 1 সেকেন্ড আগেও জানত না, এই যে সাগরে পা দিচ্ছে, এটা আমার জন্য আজরাইল, এই পা দেওয়ার ভিতরে আমার মৃত্যু নিহিত আছে। পা দেওয়ার 1 মুহূর্ত আগেও ফিরআউন জানত না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 450 বছর হায়াত দিয়েছিলেন, ইসলাম চিনল না, মুসা কালিমুল্লাহকে চিনল না। সেই ফিরআউনকে আল্লাহ পাক ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করেছেন, কিন্তু মুসা আসেনি। আরো জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালামকে চিরকালের জন্য আওয়াজ স্তব্ধ করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ। সেই নমরুদের নাম গন্ধ আজকে নাই, কিন্তু ইব্রাহিম আসেনি? আছে। ইব্রাহিম 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 লক্ষ লক্ষ নাম আছে না নাই? ইব্রাহিম স্টোর, মুসা স্টোর আছে না নাই? আছে। কিন্তু নমরুদ, ফেরাউন? আমি যদি আপনাদেরকে বলি, ভাই নমরুদ নামটা, ফেরাউন নামটা কোরআন শরীফে আছে, আপনার ছেলের নাম ফেরাউন রাখেন, রাখবে? আচ্ছা, আমার কথা বাদ দেন। হুজুর, আপনি তো এই সিডি আবাসিক এলাকার খতিব, বাইতুল মোকাররমের খতিব সাহেব এসে যদি বলে, আর আমি বাইতুল মোকাররম বড় মসজিদের খতিব, নামটা কোরআন শরীফে আছে, বরকতময় নাম, রাখেন? রাখবেন? আচ্ছা, বাংলাদেশ বাদ দেন, মক্কা শরীফের আব্দুর রহমান আস-সুদাইস জবরদস্ত আলেম, উনি এসে যদি কয় আমি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, মন্ত্রীর যে মর্যাদা নাই আব্দুর রহমান সুদাইসের সেই মর্যাদা সৌদি আরবে, তিনি এসে যদি কয় এই নামটা কোরআন শরীফের নাম, কোরআন শরীফে 1 অক্ষরে 10 নেকি, ফেরাউন নামটা তোমার বাচ্চার জন্য আমি সিলেক্ট করলাম, রাখবে? যাকে বলবে সে বলবে, শেষ পর্যন্ত কাবা শরীফের ইমাম সাহেবের মাথাও খারাপ হয়ে গেল। ঠিক কিনা কম?
সুতরাং প্রমাণিত হয়ে গেল যারা নবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমার বিরুদ্ধে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ তাদেরকে ইতিহাসে রাস্ত করে নিক্ষেপ করেছে। ঠিক না বেটি? সুতরাং ভবিষ্যতে যেন ইসলামের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে, ইসলামী দলের বিপক্ষে আমাদের কোন অবস্থান। এখন সময় এসেছে কে হেফাজত, কে চরমনাই, কে জামাত ইসলামী, কে শোষিনা, কে ফুরফুরা, এটা দেখার সময় নেই। এখন সবাই এক, এখন সবাই এক। একটা কথা বিশ্বাস করেন, আপনি ইসলামী দাওয়াতকে, ইসলামকে দুরিশাত করার জন্য যত তথ্য প্রযুক্তি, হাতিয়ার, শক্তিশালী জিনিস ব্যবহার করেন না কেন, আপনি পারবেন না। কারণ ইসলামের কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? কার হাতে? सतीजा का रहा है अज़ल से तायम रोज़, सतीजा का रहा है अज़ल से तायम रोज़, चरागे मुस्तफा भी से शरारे बोल हबीस। ইসলামের সে আবহমান কাল থেকে আবু লাহাব, আবু জেহেলের গোষ্ঠীরা চেষ্টা করেছে ইসলামকে দুলিশা করার জন্য, কিন্তু পারে নাই। ইসলাম আছে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের মতবাদ, আমাদের ইজম, আমাদের চলার বিধান প্রাণ বলে বলেন, তার নাম কি? আবার বলেন, আবার বলেন। দল পরে, আগে ইসলাম, আগে আমি মুসলমান, এরপরে বাংলাদেশি, এরপরে কি বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করেন। হযরত আলী ইসলামের দাওয়াত পাইলেন, এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে দাওয়াত কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজরের 94 নম্বর আয়াত, ফাসদা'র বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনি মুশরিকদের পরোয়া করবেন না, মুশরিকদেরকে ভয় পাবেন না। আপনি প্রকাশ্যে ফাসদা' বিমা তু'মার, আপনাকে যে ব্যাপারে আদিষ্ট করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, আপনি ইসলামের দাওয়াতকে প্রকাশ্যে, আপনি ইসলামের দাওয়াতের কাজ চালান। কে বলেছেন? দ্বীনি দাওয়াতের এতই গুরুত্ব, এই কাজটা হচ্ছে মুসলমানদের জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ, দ্বীনি দাওয়াত। দ্বীনি দাওয়াত কি শুধু মসজিদে? আপনার কথা জোরে বলতে পারেন না। দ্বীনি দাওয়াত কি শুধু মসজিদে? ইসলামের বিধান কি শুধু মসজিদের চৌহদ্দির ভিতরে? না। সচিবালয়ে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ওনার অধীনস্থ কর্মচারীদেরকে উনি ইসলামের দাওয়াত দিবেন। স্কুলের, ইউনিভার্সিটির, কলেজের অধ্যক্ষ, প্রধান, তিনি তার শিক্ষক শিক্ষয়িত্রী, তার ছাত্রছাত্রীদেরকে ইসলামের অধীনে অনুশাসনের দাওয়াত দিবেন। কল কারখানা, ইউনিভার্সিটির প্রধানগণ, তারা তাদের অধীনস্থ কর্মচারীদেরকে ইসলামের দাওয়াত দিবেন। এইভাবে গোটা দেশে যখন ইসলামের দাওয়াত চলবে, আজকে যে সুদ, দুর্নীতি, জুলুম, শোষণের নথিপত্র জাতির সামনে প্রকাশ হচ্ছে, আসলে আপনারা বলেন, সব জায়গায় যদি ইসলামিক দাওয়াত চলতো, তাহলে এইরকম দুর্নীতি, জুলুম, শোষণ কি হতো? জোরে বলেন, হতো? এই সবটার মূল হচ্ছে ইসলামী দাওয়াত। দেশকে সংস্কার করতে হলে শুধু কোটা সংস্কার নয়। আমি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই। তারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে গোটা দেশের সংস্কারের পথকে তারা উন্মুক্ত করে দিয়েছে। সুতরাং শুধু কোটা সংস্কার নয়, গোটা দেশকে যদি দুর্নীতি, জুলুম, শোষণ মুক্ত করতে হয়, ইসলামী দাওয়াতের কোনো বিকল্প নাই। আচ্ছা বলেন, অফিস আদালতে যদি আপনি সুদ ঘুষের বিরুদ্ধে, অফিসের প্রধান কর্মকর্তা যদি সুদের বিরুদ্ধে তার অধীনস্থ কর্মচারীদেরকে সতর্ক করে, আমার দেশে সুদ ঘুষ থাকতে পারে? থাকতে পারে না। জেনা ব্যভিচারের বিরুদ্ধে, কোএডুকেশন, সহশিক্ষার বিরুদ্ধে যদি শিক্ষকরা আওয়াজ তোলে ইসলামের এই দাওয়াত, তাহলে আমার দেশে কি টিজিং থাকে, জেনা ব্যভিচার থাকে? থাকে না। তাহলে সবটার মূল হচ্ছে
সমস্ত সংস্কারের মূল হচ্ছে ইসলামী দাওয়াত, ইসলামী দাওয়াত। সুতরাং এটা হচ্ছে মুমিন জীবনের সর্বশ্রেষ্ঠ দাওয়াত। আর যিনি ইসলামী দাওয়াত দেয় তিনি আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, তার চাইতে উত্তম কথা, তার চাইতে ভালো কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে। যেরকম সুবহানাল্লাহ। কার দিকে আহ্বান করে? আল্লাহর দিকে আহ্বান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমানদের ভিতরে একজন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই ইসলামী দাওয়াত এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অর্ডার করছেন সূরা মাইদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উপরে যেটা আমি নাজিল করেছি আপনি কোরআন শরীফের দাওয়াত দেন, পৌঁছাইয়ে দেন, ঘরে ঘরে পৌঁছাইয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি পৌঁছাইতে না পারেন, মানুষকে ভয় করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব কিছুই পালন করলেন না। কে বলেছেন? ভাই ও বন্ধুগণ, আমার দেশে এক শ্রেণীর বেয়াদব ছিল। যখন কোরআনের তাফসীর মাহফিলের কথা বলা হতো, তারা জিজ্ঞাসা করতো, আমাকে পারমিশন নিতে হবে, কোন বক্তা আনতেছ, নাম কি, তার ঠিকানা কি? ঠিক কিনা বলেন? এরপরে খতিয়ে দেখতো, তারা একটা কথা বলে কোরআন হাদিসের কথা তুলে ধরে তাদেরকে আশা নিষিদ্ধ ঘোষণা করতো, 144 জারি করতো। এই 144 তারা কোরআনের উপর জারি করতো। এমন এক সময় ছিল কোরআনের যেরকম সুবহানাল্লাহ। আজকে এক একজন এক এক দিকে ডাকে। ও তরুণ আর যুবক বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহ বলেছেন আল্লাহর দিকে ডাকার জন্য। আজকে তোমার স্লোগান, তোমার পোস্টারিং, তোমার চেষ্টা, তোমার সাধনা, তোমার অর্থ টাকা পয়সা কার পিছনে খরচ করছো? ভেবে দেখার সময় আসছে কম। ঠিক না বেঠিক? তোমার চেষ্টা সাধনা খরচ হবে কার পথে? কার? তরুণ, যুবক, বৃদ্ধ, জওয়ান, নারী, পুরুষ সকলকে আহ্বান করছে, আসো কোরআনের দিকে। কোরআন হচ্ছে মুক্তির শেষ মঞ্জিল, শেষ ঠিকানা। কোরআন ছাড়া মুক্তির কোনো গ্যারান্টি নাই। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এ পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এ পতাকা তলে। কোরআন মোদের আলোর পাথেয়, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এ পতাকা তলে। আমিন বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহর দিকে যারা ডাকে তাদের ডাক হচ্ছে শ্রেষ্ঠ ডাক। এই ইসলামী দাওয়াতের গুরুত্ব এত বেশি, আল্লাহর নবী সুনানে আবু দাউদের হাদিসে বলছেন,
ওয়াল্লাহি লা আইয়াহদাল্লাহু বিহুদাকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর নবী বলেছেন, তোমার দাওয়াতে যদি একটা লোক যদি হেদায়েত হয়, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলি, আরব জাহানের এক পাল লাল উটের চাইতো তোমার জন্য আরো বেশি। আরো যেরকম সুবহানাল্লাহ। হাদিসটা আসছে সুনান আবু দাউদ। তোমার ইসলামী দাওয়াতে যদি একটা লোক হেদায়েত হয়, আরব দেশে লাল উটের অনেক দাম। আমি প্রচার মাধ্যমে দেখেছি যে সৌদি আরবে বিগত 2 বছর আগে একটা সাদা উট বিক্রি হয়েছে 35 লক্ষ রিয়ালে, বাংলাদেশি টাকায়, যার মূল্য 2,61,00,000-এরও বেশি। সাদা উট, লাল উট নয়। তাইলে উটের দাম, লাল উট আরব দেশে খুবই দাম ছিল। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তির ইসলামী দাওয়াতে একটা লোকও যদি হেদায়েত হয়, এটা আরব দেশের এক পাল লাল উটের চাইতে আরো বেশি শ্রেয়। আরো জোরে বলেন। ইসলামী দাওয়াতের এত গুরুত্ব দিয়েছে ইসলাম। এই দাওয়াত এত গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব, শুধু মসজিদের খতিবের দায়িত্ব নয়, প্রত্যেকটি নারী পুরুষের দায়িত্ব। যিনি যেখানে আছেন সেখানে ইসলামের দাওয়াত পেশ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতরে একটি দল অবশ্যই থাকতে হবে, যাদের দায়িত্ব হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে। কল্যাণ কি? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দেশে গ্রামে সমাজে রাষ্ট্রে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এমন একটা দল তোমাদের ভিতর থাকতেই হবে। কে বলছেন? আল্লাহ লাস্টে বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এদের বিরুদ্ধে যত প্রপাগান্ডা করা হোক না কেন, যত তাদেরকে নির্মূল করার ব্যবস্থা করা হোক না কেন, আমি আল্লাহ বলছি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হোক। আরো যেরকম সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই ইসলামী দাওয়াত এত গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন, ইসলামী দাওয়াত, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ যদি না করেন, ইমানের খাতায় নামও থাকবে না। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, হজ করেন, যাকাত করেন, আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করেন, কাউকে হ্যাঁ না কিচ্ছু বলেন, ও যুগ খারাপ, সময় খারাপ, জমানা খারাপ, চুপ থাকাই শ্রেয়। আসেনি এক পদে? যেরকম আসেনি। এগুলি নাম্বার 1 শয়তান, নাম্বার 1 ইবলিস। কথা ঠিক কিনা বলেন? আমি বলি, যুগ খারাপ নয়, জামানা খারাপ নয়, আপনি আর আমি নীরব দর্শকের ভূমিকা পালন করেছি বিদায় সন্ত্রাসী চাঁদাবাজি রাজ্যবাজীরা সুযোগ পেয়েছে। সবাই যখন একযোগে আওয়াজ তুলবে, সন্ত্রাসী ইসলাম বিরোধীরা লেজ গুটিয়ে পালাবে তখন। সুতরাং সময় খারাপ আমরাই করছি। আপনার আমার নীরবতার সুযোগ নিয়ে সময় আতঙ্কিত হয়েছে। সবাই জাত জাত থেকে, অবস্থান থেকে ইসলামী দাওয়াত চালাবো আজকে থেকে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। মুসলিম শরীফের হাদিস। তোমাদের বিরুদ্ধে যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, সেজন্য তার হাত দিয়ে বাধা প্রদান করে। কি দিয়ে? হাত মানে শক্তি। হাত মানে কি? শক্তি। যাদের ক্ষমতার হাত আছে তারা ক্ষমতা দিয়ে ইসলামের পক্ষে তখন হাত দিয়ে বাধা প্রদান করবে। 2 নম্বর, ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানি। যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে জবান দিয়ে বাধা প্রদান করো। কি দিয়ে? জবান দিয়ে। যদি তাও সম্ভব না হয়, আল্লাহ রাসূল বলছেন, ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি, তাহলে অন্তরে অন্তরে পরিকল্পনা গ্রহণ করো, এটাকে কিভাবে বন্ধ করা যায়। রাসূলুল্লাহ বললেন, ওয়া যালিকা আদাফুল ঈমান। এই যে অন্তর অন্তরে ঘৃণা করা, এটা হচ্ছে 3rd ক্লাস ইমানদারের পরিচয়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা কি 1st ক্লাসে থাকবেন নাকি 3rd ক্লাসে থাকবেন? কোন ক্লাসে থাকতে চান? তাহলে কি জবান দিয়ে, কলমে নাকি হাত দিয়ে? অন্যায় যেখানে দেখবেন সেখানে অন্যায়কে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
ভাই ও বন্ধুগণ, ইসলামী দাওয়াতের আরেকটি শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ফেসবুক, ইন্টারনেট। বর্তমানে ইহুদি খ্রিস্টানরা ফেসবুক, ইন্টারনেট, তারা ওয়েবসাইট এবং ব্লগ, টুইটার ব্যবহার করে প্রতিনিয়ত তারা ইসলামের বিপক্ষে প্রচার করে যাচ্ছে, ঠিক কিনা? একটি রিপোর্টে এসেছে বর্তমান ইহুদিদের হাতে তারা 8.5 লক্ষেরও বেশি ইন্টারনেট ব্যবহার করে, ওয়েবসাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে তারা প্রতি মুহূর্তে ইহুদিরা ইসলামের বিপক্ষে তারা প্রচার প্রসার করে যাচ্ছে, যেরকম নাউজুবিল্লাহ। এবং খ্রিস্টানরা বর্তমানে 5 লাখেরও বেশি ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট ব্যবহার করে তারা ইসলামের বিপক্ষে প্রচার প্রসার করে যাচ্ছে। এখন সময় এসেছে স্বাধীনভাবে ফেসবুক, টুইটার, ইন্টারনেট, ব্লগ ব্যবহার করে ইসলামের কোরআন হাদিসের দলিল দিয়ে আমরা সবাই যার যার অবস্থান থেকে ইসলামের প্রচার প্রসার করব। বলেন ইনশা, আবার বলেন ইনশা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, যেরকম আমি। সম্মানিত ভাইরা, আজকের এই বক্তব্য আমাকে, আমার শ্রোতা ভাইদেরকে এবং মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের যারাই শুনবেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। এবং আপনারা জানেন